আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নীলফামারীর ঐতিহাসিক তিস্তা ডালিয়া ব্রিজ। এটা অবস্থিত নীলফামারী জেলায় ডিমলা উপজেলায় তিস্তা ডালিয়া ব্রিজ। তো এখানে যারা যারা আসবেন, ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা জিনিস রয়েছে, বড়দের জন্য অনেক খাওয়ার জিনিস রয়েছে। মানে ছোট বড় উভয় দুজনের জন্যই সব জিনিস এখানে রয়েছে। আপনারা আসলে অবশ্যই পাবেন। পানির তৃষ্ণা লাগলে সাথে রয়েছে ছোট ছোট দোকানগুলো, পানির বোতল কিনে খেতে পারবেন। তো এখানে সব ধরনের জিনিস রয়েছে, ভাতের হোটেল রয়েছে। এ হলো তিস্তা ব্রিজ আসলে সেটার নিজ চোখে আপনারা দেখতে পারবেন। তো প্রবেশ করব এখন তিস্তা ব্রিজের একটি গেট দিয়ে। তো গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে। তো কিছুক্ষণ পরেই তিস্তা ব্রিজ দেখতে পারবো আমরা। এটা হলো সব থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের সব থেকে বড় তিস্তা ব্রিজ। এই তিস্তা ব্রিজে রয়েছে 52টি মোট দরজা। তো ইন্ডিয়া থেকে পানি আসে, আর এই পানিগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে সেচ প্রকল্পতে ব্যবহার হয়। তো তিস্তা ব্রিজে এখন এসে পড়েছি আমরা। এই যে দেখা যাচ্ছে, এটা হলো সেই প্রাণের প্রিয় আমাদের নীলফামারীর ঐতিহাসিক তিস্তা ব্রিজ। এটা 52টি গেট এই তিস্তা ব্রিজে রয়েছে। তো আপনারা যদি তিস্তা ব্রিজে আসেন, অবশ্যই দেখতে পারবেন তিস্তা ব্রিজের সৌন্দর্য। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এই তিস্তা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্যে। তো আমি এসেছি, আপনারাও আসবেন। আসলে অবশ্যই এই তিস্তা ব্রিজ দেখতে পারবেন আপনারা। অনেক বড় তিস্তা ব্রিজ। যে গাছগুলি এখন দেখা যাচ্ছে, এটা হলো বাংলাদেশে অবস্থিত। তো ওই যে ফাঁকা কিছু গাছ দেখা যাচ্ছে, ওগুলোর পরে কিছু দূরে হলো ইন্ডিয়া। তো ওই দিক থেকে ভারত দিয়ে পানি এসে আমাদের বাংলাদেশে, এই দিকে আমাদের বাংলাদেশে পানি আসে। তো আপনারা যারা যারা তিস্তা ব্রিজে আসেননি, অবশ্যই আসবেন। এই তিস্তা ব্রিজ অনেক সৌন্দর্য, অনেক মনোরম পরিবেশ, এখানে কোনো সমস্যা নেই। তো তিস্তা ব্রিজে পরে রয়েছে একটা কফি হাউস, চলে সেটা এসেছি হলো তিস্তা ব্রিজে কফি হাউসে। সীমান্ত তো কফিতে। তো তিস্তা আমরা ব্রিজের যাব, পরেই হলো রেস্ট কফি হাউস। নেব কিছুক্ষণ। এটা হলো তিস্তা তো ব্রিজ। এই কফি হাউসে, তো তো এটা হলো এই তিস্তা যে ব্রিজের এটা হলো তিস্তা ব্রিজ, নদী। এর পাশেই রয়েছে ওই যে দেখা যায় দূর তিস্তা থেকে, কফি এটা হাউস। হলো তিস্তা ব্রিজ আমাদের। তো তো এই এটা যে হলো হলো কফি হাউস, সীমান্ত হাজার একটা কফি হাউস। যাওয়া যাক এর কফি ভেতরে হাউসের ভিতরে। রেস্ট নেব। হলো কফি হাউস। তো এটা চলে এসেছে আজকে বসার জায়গা রয়েছে। সীমান্ত যারা যারা ব্রিজের আসবেন তারা কফি অবশ্যই এই হাউসের জায়গাতে বসবেন, বন্ধু ভিতরে। বান্ধব নিয়ে আড্ডা দিবেন। তো তো এখানে এখানে সবকিছু নিরাপত্তার সেক্রিফাইস স্বার্থে এবং নিরাপদ সব সাথে ধরনের আছে। তো সেফটি যাওয়া রয়েছে। যাক কফি হাউসের এখানে ভিতরে দেখে বাংলাদেশ দেখে আসি দেখার বিজিবির মতো। শুরুতেই তত্ত্বাবধানে নামা যাক। দুটি ক্যান্টিন এটা রয়েছে। সৌন্দর্য একটা তো ফুলের তোড়া দিয়ে। তো এখানে এটা আসলে কফি আপনারা হাউসের প্রথমে উপভোগ করতে পারবেন। তো এখানে যিনি উদ্বোধন দেখতেছেন করছেন কর্নেল, তার নাম সীমান্ত রয়েছে। কফি হাউসের একটি কর্নেল উদ্বোধন করেছেন এটা তো এখানে। দেখতে পাচ্ছেন তো তাহলে ছোট ছোট ঘর রয়েছে। এই যে হলো তো ক্যান্টিন। এখানে এখানে কিছুটা সবকিছু দাম বেশি সেক্রিফাইস এই নিরাপদে। ক্যান্টিনে। তো আমরা বসবো। দুপাশে দোলনা রয়েছে তো কিছুটা, হয়তো 2 থেকে 3টে হবে, এর আপনাদেরকে বেশি না। কিছু সামনের জিনিসপত্রগুলো এটা হলো দেখাই। এটা হলো ক্যান্টিন। কফি হাউস। পাশে কি রয়েছে? এই যে এখানে ফাঁকা জায়গা রয়েছে, হাত মুখ ধোয়ার জন্য এদিকে কিছু রয়েছে ব্যবস্থা রয়েছে। হাত মুখ ধোয়ার ব্যবস্থা। আর সামনে যাওয়া যাক। ওখানে তো হয়তোবা একটি দোলনা দেখতে তো এই পাইতেছি। পাশে রয়েছে, তো কিন্তু তো ভিতরে লক মনে হয় করা আরো রয়েছে, দুটি দেখাতে রয়েছে। পারবো না। তো তো প্রবেশের জাস্ট ক্ষেত্রে নিষেধ রয়েছে। জুম করে যতটুকু দেখাতে ওই পারি। যে ছোটি দোলনা আরো একটি রয়েছে, দোলনা রয়েছে। পাশে একটি শিমুল গাছ তো রয়েছে। এ হলো কফি এই হাউসের দোলনা, ভিতরের অংশ। ও পাশে 3টি ঘর সামনে রয়েছে 3টি কফি ঘর হাউসের। রয়েছে বসার জন্য। আর আর একটি এই রয়েছে পাশে আমাদের রয়েছে লাফ দিয়ে ক্যান্টিন রয়েছে, তিস্তা ব্রিজ যে অথবা ছবিটা, সম্ভবত সেটা একটা থেকে বা 2টা পুরোটাই রয়েছে। সামনে আমার তো মনে হয় একটা রয়েছে। ক্যান্টিন। ক্যান্টিন একটাই, সম্ভবত 2টা রয়েছে, ওটি একটা, এই তো যে আরেকটা।
আপনারা যারা আসবেন এই ক্যান্টিন থেকে কিছু তো এই যে খাবেন। হলো এটা হলো এটা সুন্দর তিস্তা লাগে, I ব্রিজের love। বৈচিত্র্য। যে বিজিবি এক ভাই, এই যে এক বিজিবি অথবা ভাই ভিতরে দেখতে ঢোকা নিষেধ, পাচ্ছি আমরা। এই হলো তিস্তা অবশ্যই ব্রিজের, লিখে দিয়েছে অতিক্রম যাবে না। এই এই হলো এই তিস্তা হলো ব্রিজের কিছু তিস্তা দৃশ্য ব্রিজের কবি ধারণ। হাউজের ব্যাকগ্রাউন্ড। তো তো যারা আপনারা যারা যারা তিস্তা ব্রিজ কফি তিস্তা হাউসে ব্রিজ আসেনি ঘুরতে আসবেন তারা আসলে এই তারা জায়গাটা অবশ্যই আপনারা দেখতে সীমান্ত পারবেন। কফি হাউসে তো এই প্রবেশ হলো করলে তিস্তা ব্রিজ থেকে কফি হাউস, এখানে নিয়ে যাব অন্য ঢুকবেন। কোথাও।